আমরা আব্দুল আলিম পাম্পে এসে প্রথমে যেটা দেখি যে পাম্পের শুরুতে ওইখানে রশি দিয়ে বাঁধাই করা ছিল, অর্থাৎ বাইরের জনসাধারণ এখানে ঢুকতে পারছিল না আর কি। নির্দিষ্ট কিছু গাড়ি এখানে পাম্পে জ্বালানি তেল নিচ্ছিলেন আর কি। তো সেক্ষেত্রে আমরা তাদের রেজিস্টার খাতা দেখার চেষ্টা করি। রেজিস্টার খাতাতে যেটা দেখা যায় যে বিগত এক মাসে, অর্থাৎ পুরো মার্চ মাসে তাদের খাতা কোনো মেইনটেইন নেই, রেজিস্টার বুক মেইনটেইন নেই, সেখানে কিছু লেখা নাই। তারপর আমরা তেল মজুদের ওইটা দেখি, ট্যাঙ্কে গিয়ে যেটা দেখা যায় যে সেখানে ডিজেল মজুদ ছিল 28,521 লিটার, আর অকটেন মজুদ ছিল 5,419 লিটার। তো এটা দেখার পরে আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি এবং এত বেশি মজুদ এটা আমাদের কাছে অনেক অস্বাভাবিক লেগেছে। সেজন্য আমরা ভোক্তা অধিকার, বর্তমান যে মানে রাষ্ট্রীয় যে ক্রাইসিস মোমেন্ট, এই মুহূর্তে এই ধরনের অধিক পরিমাণ অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করা, এটা আমাদের কাছে এটা ভালো মনে হয় নাই। আমরা এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় যে অবৈধভাবে জ্বালানি তেল যে সংরক্ষণ করেছে, এই জন্য তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জ্বালানি এইটা বর্তমানে একটা জব্দ করা হয়েছে। এখানে আমরা জব্দ তালিকা প্রস্তুত করেছি। এখানে সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের জনাব রাসেল নামে একজন আছেন, উনি সচিব, ওয়ার্ড সচিব। ওনার জিম্মায় এটা দেওয়া হচ্ছে। আগামীকাল সকালে একজন জেলা প্রশাসনের একজন কর্মকর্তা আসবেন, ওনার উপস্থিতিতে এখানে যে জ্বালানি তেল যেটা হবে সেটা জনসাধারণের মাধ্যমে কাছে বিক্রয় করা হবে এবং বিক্রিত যে টাকাটা, অর্থটা পাওয়া যাবে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। আমরা তো দেখছি যে গাজীপুরের আরও যে পাম্পগুলো আছে যারা কিনা এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে, আসলে তাদের বিরুদ্ধে এই ধরনের আপনাদের অভিযানগুলো কি কন্টিনিউ পরিচালনা হবে? আমরা প্রতিদিনই অভিযান করছি এবং আমাদের এটা অব্যাহত রয়েছে এবং এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আমার নাম মোহাম্মদ সালিহুর রহমান। আমি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের কার্যালয়, গাজীপুরে। ধন্যবাদ।